পৃথিবীটা গোল, আর ঘুরে ফিরে কারো না কারোর সাথে তোমার দেখা হবে, এটাই স্বাভাবিক। আর এই যে দিদিকে দেখছো, আমি যখন আগে বকখালিতে থাকতাম, আমরা একই বাড়িতে ভাড়া থাকতাম। আর দিদি এখন পোস্টিং আছে কেরালাতেই। তো আমি আগেই জানতাম উনি এখানে আছে, কিন্তু কিছুদিন উনি ছিল না, জাস্ট কালকে ব্যাক করেছে। তো আজকে সকালে উনি আমাকে লোকেশন পাঠিয়ে বললো বাড়িতে চলে আয়। আজকে দুপুরে ওনার বাড়িতে ইনভাইটেশন ছিল, দেখো কত রকম কিছু রান্না করছে। কিছু আছে গো গাড়িতে ভালো না। আমার খুব ভালো লাগে ডাল ভাজা। আর আমিও নিজেও জানতাম না, দিদির বাড়ির লোকেশন ছিল একদম আমি যেখানে স্টে করছি তার 1 কিলোমিটারের মধ্যেই। আজকে দুপুরটা আমার অনেক ভালো লাগলো, ভালো কাটলো। দিদির হাতের রান্না, অনেকদিন পরে ঘরোয়া রান্না। আর উনিও খুব খুশি, আমিও ভীষণ খুশি অনেকদিন পরে দেখতে পেয়ে। পুরনো মানুষ, পুরনো স্মৃতি, অনেক কিছু মনে পড়ে গেল, অনেক গল্প হলো। চলো, সুন্দর করে আজকে দুপুরটা কাটালাম। আমি আজকে ভেবেছিলাম শুধু সালাদ, আর মাছ আসেনি, তার কি করবো। আর এখন আমি চলে যাব, কারণ মাত্র কদিনের জন্য এসেছি, অনেক কিছু ঘোরা এখনও বাকি আছে, অনেক ঘোরার প্ল্যানিং রয়েছে। আর চলো, এখনকার মতো ব্লগ এখানেই, বাই বাই, টাটা।